অনেক সময় না জীবনে আমরা এমন একটা পরিস্থিতি দিয়ে যাই যেখানে বুঝতে পারি না যে কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে আমার সাথে এরকম। মনে হয় যে সত্যি খুব একা হয়ে গেছি, কেউ এমন নেই যে আমাকে বুঝবে, যে আমার কথা শুনবে। নিজেকে খুব একা মনে হয়। কেন কি পর পর সবকিছু হতে থাকে না, একের পর এক চলতেই থাকে, আর এক টাইমের পরে গিয়ে ফ্রাস্ট্রেটিং লাগে। কিন্তু বিশ্বাস করো, তোমার লাইফে কে আছে কে নেই আমি জানি না, কিন্তু একজন আছে যে তোমাকে দেখছে, তোমাকে শুনছে। সে বোঝে যে তোমার কষ্ট হচ্ছে, আর সে জানে যে এই কষ্টটা দরকার। এটা লাইফ, আর লাইফে কষ্ট হয়। সেই কষ্ট থেকে আমরা অনেক কিছু শিখি এবং আমাদের জীবনটা পাল্টে যায়। আজকে একটা অদ্ভুত গল্প, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে, বিকজ আমি বলবো কেন ভালো লেগেছে এই গল্পটা। এটা একটি ছেলের গল্প, আমায় কল করেছিল, আর ওর কথা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে। ওর গল্পটা জেনে আমার খুব অদ্ভুত লেগেছে, আর একটা পজিটিভ ফিলিং, একটা পজিটিভ ভাইবস আমি পেয়েছি। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা অবশ্যই শুনো। যদি তোমার লাইফে এই মুহূর্তে তুমি হয়তো অনেক কষ্ট পাচ্ছ, হয়তো তোমার মনে হচ্ছে যে আর আমি পারবো না একা লড়তে, তাহলে আজকের এই গল্পটা তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এই গল্পটাকে শেষ অবধি দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই সুন্দর গল্পটা শুরু করা যাক। দেখো, অনেক সময় আমাদের জীবনে কিছু এমন ঘটনা ঘটে যেটার পরে আমরা জীবন থেকে হার মেনে নিই। আমরা সবসময় বলতে থাকি যে লাইফে কিছুই ভালো হচ্ছে না, আমার সাথেই এরকম হচ্ছে, ভগবান আমার সাথেই এরকম করে, আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ। এই জিনিসগুলো আমরা বলতে থাকি, সবসময় কমপ্লেন করি। যা আমার সাথে হচ্ছে তার জন্যে আমরা অন্যকে দোষারোপ করি, ব্লেম করি। কিন্তু বিষয়টা কি জানো তো, ভগবানের এখানে কিছুই করণীয় নেই। সবকিছুই আমাদের পাস্ট লাইফ কর্মা এবং আমাদের প্রেজেন্ট লাইফ কর্মের উপরে নির্ভর করে। যেটা হওয়ার সেই জিনিসগুলো তোমার সাথে হবে। তুমি কোন বাড়িতে জন্মাবে, তোমার মা কে হবে, বাবা কে হবে, এইগুলো ইভেন্টস, আর এইগুলো আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে যে তুমি কিভাবে চলবে নিজের জীবনে, তুমি কোন সিচুয়েশনে কোন ডিসিশনটা নেবে, তুমি কার সাথে কিরকম ব্যবহার করবে, এইগুলো তোমার হাতে আছে। কিছু জিনিস আমাদের কন্ট্রোলে নেই, আর কিছু জিনিস আমাদের কন্ট্রোলে আছে। যেটা তোমার কন্ট্রোলে আছে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট কর্মা, তোমার এখনকার বর্তমান কালে তোমার কর্মগুলো, সেইগুলো আগে গিয়ে তোমার ভবিষ্যৎ ডিসাইড করবে। একটি ছেলে আমাকে ফোন করেছিল, খুব সাধারণ, খুব সিম্পল একটা ছেলে, একটা ছোটখাটো চাকরি করে। ছোটখাটো বলবো না, বাট ও তো আমাকে সেইভাবেই বললো, বাট আমার মনে হয় ছোটখাটো কিছু হয়, খুব ভালো চাকরিই করে। যাই হোক, মা হাউসওয়াইফ, বাবার ব্যবসা ছিল, কিন্তু বাবা হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেল যে আস্তে 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 ব্যবসাটা বন্ধ করে দিতে হলো। ছেলে একা পড়ে গেল। যা চাকরি আর যা সেভিংস থেকে যা টাকা পেয়েছে সেগুলো দিয়ে বাবার যতটা পেরেছে ট্রিটমেন্ট করিয়েছে। কিন্তু
শেষ অবধি বাবাকে বাঁচাতে পারলো না। বাবার খুব ইচ্ছে ছিল ছেলের বিয়েটা দেখে যাবে, ছেলের বয়স 34 বছর, কিন্তু সেটা হলো না। বাবা আগেই চলে গেল, ছেড়ে গেল মাকে আর ছেলেকে। মা খুবই সিম্পল হাউসওয়াইফ। ছেলেটি একটা মেয়েকে খুব ভালোবাসতো, 3 বছরের তাদের সম্পর্ক। বললো, দাদা আমার ওকে নিয়ে অ্যাজ সাচ কোনো কমপ্লেন নেই, ও আমাকে যথেষ্ট ভালোবেসেছে, যতটা পেরেছে আমার সাথে ছিল। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক ঝামেলা হতো, প্রবলেমস হতো। যখন বাবা মারা যায় তখনও আমার সাথে ছিল, আমার সাথে শ্মশানেও গেছে, বাবার কাজ অবধি আমার সাথেই ছিল। তারপরেও বেশ কিছুটা সময় তো সাথে ছিল, কিন্তু তারপরে একদিন মেয়েটি ছেলেটাকে দেখা করার কথা বলে, আর তারপরে ওকে সামনাসামনি বলে যে দেখো, আমি এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারবো না। কেন? ওদের মধ্যে অনেকগুলি ঝামেলা হচ্ছিল। ছেলেটা বললো যে দেখো, অনেক জায়গায় আমার দোষ আছে, তো রিলেশনশিপে প্রবলেমস হয়, কিন্তু হ্যাঁ, আমি কখনোই ব্রেকআপ করার কথা ভাবিনি, ওর সাথেই বিয়ে করব এটাই ভেবেছিলাম। কিন্তু ওর বক্তব্য যে না, আমরা বিয়ের পরে সাথে খুশি থাকবো না। অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি আমি নিজেকে, কিন্তু পারছি না, তাই এই সম্পর্কটা আমি এখানে শেষ করছি, কিন্তু হ্যাঁ, আমরা ভালো বন্ধু থাকবো। তো মেয়েটি এইভাবে ছেলেটাকে বলেছে। সেইটি বলল যে আমি ওকে সত্যি ভালোবাসতাম, তাই আমি ওর কথা মেনে নিয়েছি। কেন? ও তো আমাকে কোনো চিট করেনি। আর সেটা বললো যে আমি আপনার ভিডিও দেখেছি যেখানে আপনি বলেন যে ভালোবাসা জোর করে হয় না। সে এককালে আমাকে ভালোবেসেছে, এখন ভালোবাসে না, কি করব? সে চাইছে ছেড়ে দিতে, তা আমাকে তাকে যেতে দিতেই হবে। এই জন্যই আমার এই ছেলেটাকে খুব ভাল লাগলো। কেন? কটা লোক এটা বোঝে যে জোর করে ভালোবাসা হয় না। একটা মানুষ যেতে চাইছে, কি করব, তাকে যেতে দিতেই হবে। কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে দাদা, কিন্তু কিছু করার নেই। ও বলেছে কি যেতে চাই, চলে গেছে। দেখো, এখানে একটা খুব ভালো জিনিস আছে, কি বলতো, প্রত্যেকটা সিচুয়েশনে না দুটো অপশন থাকে, দুটো চয়েসেস থাকে আমাদের কাছে। দেখো, ওই মেয়েটার ওর জীবন থেকে যাওয়াটা কিন্তু ডেস্টাইন, এটা একটা ইভেন্ট, এটা কিন্তু লেখা ছিল। একটা মানুষ কতদিন তোমার জীবনে থাকবে সেটা কিন্তু লেখা ছিল। ও এসেছিল, ওর যাওয়ার সময় হয়ে গেছে, ও চলে যাচ্ছে। কিন্তু তুমি সেটাকে কি করে ডিল করবে, এটা কিন্তু তোমার কর্ম, তোমার উপর। ও যদি ওর সাথে ঝগড়া করতো, ঝামেলা করতো, গালাগালি করতো, ওকে টর্চার করতো, মেয়েটাকে বলতো না আমি যেতে দেবো না, তুমি আমার সাথে এই করেছো সেই করে যেতে কিছু, তাহলে কিন্তু জিনিসগুলো অনেক খারাপ হতো। ঝগড়া করলে আমরা আরো বেশি মানসিক স্ট্রেসে পড়ে যাই, একে অপরকে গালাগালি করে, বড় বড় মেসেজ পাঠিয়ে আরো আমরা নিজেকে স্ট্রেস দিই। আর মেয়েটা চাইলেও কিন্তু ছেলেটাকে হয়তো খারাপ ব্যবহার করে ওকে ছাড়তে পারতো, বলতে হতো তুমি বাজে বা এই ওই অনেক কিছু বলে ছাড়তো। ও কিন্তু কোনো খারাপ ব্যবহার করেনি, ওকে বলেছে যে আমি সেইভাবে আর ফিল করি না, আমার মনে হয় না যে আমরা সাথে ভালো থাকবো, তাই আলাদা হচ্ছি। দেখো, লাইফের মধ্যে না প্রত্যেকটা নেগেটিভ জিনিসের মধ্যে আমি সবসময় বলি যে প্রত্যেকটা নেগেটিভ জিনিসের মধ্যে কিছু পজিটিভিটি থাকে। অলওয়েজ জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে, মানতে হবে যে ঠিক আছে, ইটস ওকে। এটা খুব ডিফিকাল্ট, এটা আমি আজও সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। অনেক জায়গায় আমারও রাগ ওঠে, খারাপ লাগে, কাছের মানুষটাকে যেতে দিতে চাই না, কিন্তু কি করব বলো? অনেক সময় মেনে নিতে পারি না যে মানুষটা এসছে, তাকে একদিন যেতে হবে। এটা মানাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, বাট কি করবে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অ্যাকসেপ্টেন্স খুব ইম্পর্টেন্ট। তো ছেলেটা এটাকে অ্যাকসেপ্ট করেছে যে ঠিক আছে, এই সময় যেখানে বাবাকে হারিয়ে ফেলেছি, টাকা পয়সার অবস্থা খুব খারাপ, সেখানে ও একমাত্র আমার সাপোর্ট, কিন্তু ও যেতে চাইছে, কি করব, তাকে যেতে দিল। কিন্তু আমি সব সময় বলি, আর যখনই আমি কথাটা বলি আমার গায়ে কাটা দিয়ে ওঠে, কি যখন তুমি তোমার লাইফে একদম শেষ জায়গায় চলে আসবে, একদম নিচে পড়ে যাবে না,
তখনই তুমি দেখবে নিচে ওনার হাত তুমি পাবে, উনি তোমাকে তুলে ধরবে। এটা হয়, আমি যখনই এটা বলি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেন এটা হয়? কি বলবো, মানে আমি খুব ডিপলি এই জিনিসটাকে আমি বিশ্বাস করি। ছেলেটা আমাকে বলছে যে দাদা, আমি অফিস থেকে রাত্রেবেলায় ফিরছিলাম, আমার গাড়ি আমাকে ড্রপ করা, অফিসের গাড়ি আছে যে সবাইকে ড্রপ করে দেয়, ওই চাকরিটাই এরকম নাইট শিফট টাইপের থাকে। তো বলছিল সেদিন আমি প্রায় রাত্রি 3:30 এরকম নাগাদ আমাকে ড্রপ করে দিয়েছে। বললো সাধারণত ওইখান দিয়ে গাড়িটাই আমাকে ড্রপ করে, কিন্তু সেদিন কিছু প্রবলেম ছিল, তাই জন্য আমাকে গাড়িওয়ালা বললো দাদা আপনাকে এখানে নামিয়ে দিচ্ছি, আপনি যদি একটু হেঁটে চলে যান। আমি বললাম ঠিক আছে। তো ছেলেটা নেমে গেল, হাঁটা দিচ্ছিল, বললো আমাদের ওইখানে এই রাস্তার ওখানে একটা মন্দির আছে, ছোট করে একটা বানও আছে যেখানে মহাদেবকে রাখা হয়, মহাদেব ওখানে বসেন। তো বলছিল যে সেদিন কোনো একটা কারণে হয়তো মন্দিরের পর্দাটা টানতে ভুলে গেছে পুরোহিত মশাই। রাত্রিবেলা কি পর্দা টেনে লাইট অফ করে মন্দির বন্ধ করে যাওয়া হয়, কিন্তু সেদিন কোনো কারণে হয়তো পর্দাটা টানতে পারেনি, ভুলে গেছে, পর্দাটা সরা ছিল, দেখেনি ঠিক করে। এবার ধরে নাও এটা মন্দির, এখানে মহাদেব আছেন, আর এখানে মন্দিরের এই সাইডটা একটা জানলা আছে, এই সাইডে একটা জানলা আছে। ওই জানলার থেকে না স্ট্রিট লাইটের আলোটা বলছে মহাদেবের ঠিক মুখের এই জায়গাটার মধ্যে আলোটা পড়ছিল, মানে মহাদেবের এতটা পোর্শন দেখতে পাচ্ছি। বলে আমার অদ্ভুত লেগেছে, আমি না দাঁড়িয়ে গেছি একটুখানি। বলে দেখুন আমি ছোটবেলার থেকেই ভগবানে বিশ্বাস করি, ভগবান মানি, বা বাড়িতে পুজো করে ব্যাস ওই প্রণাম করি, এটাই, আর কিছু না। না ভগবানের সাথে আমি কোনো কথা বলেছি কখনো, না ভগবানের কাছে কিছু চেয়েছি, না কোনো সময় ভগবানকে কোনো কমপ্লেন করেছি, কিছুই না। সেদিন ওই ভগবানের মূর্তিটা দেখে, মহাদেবের মূর্তি, শিবের মূর্তি দেখে আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। বলছে দাদা আমি জানি না আমার কি হয়েছে, আমার না চোখ থেকে জল বেরিয়ে এসছে, আমি জানি এটা হয়, সে গায়ে কাঁটা দিয়ে উঠেছে, চোখ থেকে জল বেরিয়ে এসছে। বলে আমি কল্পনা করতে পারছি যে আমি ওনাকে জড়িয়ে ধরে জাস্ট কাঁদছি, আর কিছু না, খালি কাঁদছি আমি। বলে একটা অদ্ভুত আমার ভেতরে একটা ফিলিং আসছে, একটা শক্তি, একটা পাওয়ার হয়তো আমি পাচ্ছি, কি হচ্ছে জানি না, কিন্তু একটা অদ্ভুত কষ্ট। আর আমি জানি তোমাদের মধ্যে অনেকজন এই কথাটা যখন আমি বলছি তুমি ফিল করতে পারছো যে এমন কিন্তু হয়। অনেক সময় তাকে দেখার পর, তার মূর্তি দেখার পর আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, আমাদের সাথে এটা অনেকজনের সাথেই এটা হয়, আমাদের চোখে জল চলে আসে, তখন আর কিচ্ছু দেখতে পাই না, শুধু একটা ভাইব্রেশন ফিল করা যায়। সেটা বলছে আমি না অদ্ভুত আমার লাগছে। সেটা বলছে তারপর থেকে দাদা আমি মহাদেবের পুজো স্টার্ট করি। পুজোটা আমি মহাদেবকে ইমপ্রেস করার জন্যে কিছু না, লাইফে আমার কিচ্ছু চাই না। উনি যে সেদিন যে আমাকে দেখা দিয়েছে ওই যে মন্দিরে, ওই যে আমি তাকে দেখেছি, এটাই সবচেয়ে বড় জিনিস। এই যে জিনিসটা আমি যেটা ফিল করেছি না, আমি এটার জন্য খুশিতে ওনাকে পুজো করি। আর আজকে আমি এটা বুঝতে পেরেছি যে আমার কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আই এম হ্যাপি ইন মাই লাইফ, যা চলছে, যা হচ্ছে, সব কিছুই ভালো, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ ফাইন। জানি না এই অদ্ভুত চেঞ্জটা আমার ভেতরে কি করে এসছে, কিন্তু ওনার ছবিটা দেখার পর, ওনার মূর্তিটা দেখার পর সবকিছু আমার লাইফে পাল্টে গেল। সেদিন থেকে আর আমি কাঁদি না, সবকিছুকে একসেপ্ট করে নিতে পেরেছি যে ঠিক আছে, সব ঠিক আছে। পুজো করি, ওনার পুজো করে আমার ভালো লাগে। বলো দাদা আমি ননভেজও খাই না, কোনো কারণ নেই, বা এমন কিছু না যে আমাকে কেউ বলেছে বা আমি পুজো করি বা এরকম ফিল করি বলে, আমার মন থেকে আর আসে না। আমি ননভেজ খাই না, ভেজ খাই, একদম সিম্পল লাইফ আমার ভালো লাগে।
তার পুজো করে মনে হয় আমি তার সাথে কথা বলতে পারছি, আর আমার খুব ভাল লাগে। আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। নতুন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছে, বললো দেখা যাক ওখানে যদি চাকরি পেয়ে যাই তা আরো ভালো। আর আমি পুরো শিওর যে চাকরি পেয়ে যাবো, যদি পেয়ে যাই তাহলে আপনাকে জানাবো। তো লাইফ একটা পজিটিভ চেঞ্জ চলে এসছে। দেখো সিচুয়েশনগুলো সব ওরকমই আছে, বাবা মারা গেছে, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, টাকা পয়সার কমতি, সিচুয়েশন সব কিছু একই আছে, কিন্তু মাইন্ডসেটটা পাল্টে গেছে, পজিটিভ হয়ে গেছি। সব কিছু ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট, হাউ ইউ অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশনস। তুমি কিভাবে পরিস্থিতিগুলোকে অ্যাকসেপ্ট করছো, কিভাবে দেখছো, কিভাবে সেটার সাথে ডিল করছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। খুব পজিটিভ লেগেছে, আমি ওর সাথে কথা বলে আমার খুব পজিটিভ লেগেছে। সাধারণত লোকেরা আমার সাথে কথা বলে তারা পজিটিভ ওই করে, কিন্তু ওর সাথে কথা বলে আমার খুব পজিটিভ ফিল হয়েছে, যে আমার নিজের ফিল হয়েছে যে না ঠিক আছে, আমি হয়তো ঠিক পথেই হাঁটছি। আমিও চেষ্টা করি কোনো কমপ্লেন না করার, কাউকে ব্লেম না করার, নিজের ভাগ্যকে দোষ না দেওয়ার, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। যেমন চলছে ইটস ওকে, সব কিছু ভালো চলছে, এই বিশ্বাস রেখে এগিয়ে যাই। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। আর সবাই পজিটিভ থেকো, ভালো থেকো।